আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানান, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দেন গীবত করলে কি হয়, গীবত করলে কি হয়। মানুষ যত ইবাদত করে না কেন, গীবতের কারণে তার ইবাদতগুলো নষ্ট হয়ে যায়। সাহাবে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন, ও আল্লাহর রাসূল, গীবত করলে কি হয়, গীবতের ফলাফল কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতখানাকে অবতীর্ণ করে দিলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, তোমাদের মধ্য থেকে কেউ কি এমন আছে তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি কেউ আছো তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা পছন্দ করো। লাহমা আখিহি ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সাহাবে কেরামকে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি চাও তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা কি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমরা পছন্দ করি না। কয়, যে ব্যক্তি গীবত করলো কেমন জানি সে তার মরা ভাইয়ের গোশত খেয়ে ফেললো। এই জন্য বর্তমান দেখা যায় মানুষ উলামায়ে কেরামের সমালোচনা করতে জানে। আমি রিসার্চ করে দেখলাম, উলামায়ে কেরামের মধ্যে কোনো যদি ভুল ভ্রান্তি থাকে সাধারণ মানুষের চেয়ে অনেক কম। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম হলো রাসূলের ওয়ারিস। সেই ওয়ারিস সূত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর থেকে এই পর্যন্ত দ্বীনি আলোচনা, দ্বীনি কাজগুলোকে উলামায়ে কেরাম আঞ্জাম দিয়ে আসছেন। রাসূলের পরে সাহাবায়ে কেরাম, তারপর তাবিঈন, তাবে তাবিঈন, এইভাবে উলামায়ে কেরাম পর্যন্ত আসছেন। কিন্তু আমরা দেখা যায় গীবত করে করে আমরা বলি নিজেকে নিজে সুন্নি দাবি করি, নিজেকে নিজে রাসূলের উম্মত দাবি করি। কিন্তু আমি রিসার্চ করে দেখলাম, একজন আলেম সে রাসূলকে ভালোবাসে, সে মাথায় টুপি পরিধান করেছে। তুমি রাসূলকে ভালোবাসো না, তুমি মাথায় টুপি দাও না। একজন আলেম রাসূলকে ভালোবাসে, সে পরনে একটা লম্বা জামা গায়ে দিয়েছে, সুন্নত তরিকায় সে একটা পাঞ্জাবি বানিয়েছে। তুমি রাসূলকে ভালোবাসো না, তুমি জামাও পরো না। একজন আলেম রাসূলকে ভালোবাসে, সে মেসওয়াক করে। তুমি রাসূলকে ভালোবাসো না, তুমি মেসওয়াক করো না। একজন আলেম সে জানে যে সুদ খাওয়া হারাম। একজন আলেম কখনো সুদে টাকা লাগায় না, কখনো সুদে টাকাও দেয় না। তুমি সুদেও টাকা লাগাও, তুমি সুদের টাকাও খাও, তারপর তুমি নিজেকে নিজে সুন্নি দাবি করছো, গরম সুন্নি দাবি করছো। একজন আলেম জানে ঝগড়া করা অপরাধ, ঝগড়া করা ভালো নয়। একজন আলেম ঝগড়া করে না, কিন্তু সাধারণ বিষয় নিয়ে তোমরা মারামারি, হত্যা, কাটাকাটিও করো। একজন আলেম জানেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে জিন্দা করার জন্য জীবনের সর্বশেষ রক্তটুকু জমিনে ঢেলে দিতে হবে। একজন আলেম জানেন, এই জন্য দ্বীনের কথাগুলোকে সুস্পষ্ট ভাষায় জাতিকে জানিয়ে দেয়। কিন্তু তুমি সেই কথাগুলোকে দামা চাপা দেওয়ার জন্য উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলছো। আমি রিসার্চ করে দেখলাম, তোমার ভিতরে সুন্নত নাই, তোমার ভিতরে দাড়ি নাই, তোমার মাথায় টুপি নাই, তোমার পরনে পাঞ্জাবি নাই, তোমার ভিতরে সুদের কারবারি আছে। একজন উলামায়ে কেরামের মধ্যে এগুলো নাই। তারপরে কেমন জানি সমাজবাসী বলে যে উলামায়ে কেরামই খারাপ। কথা বলেন, হ্যাঁ? এই পিপি এখান থেকে অসংখ্য আমার নিজের কান দ্বারা শুনেছি, চাষ করলে বসে বসে উলামায়ে কেরামের সমালোচনা করে। আরে ভাই, তুমি তো প্রস্রাব করে পানিটা পর্যন্ত নিতে পারো না। তোমাকে ধরলে তুমি সূরা ফাতিহা শুদ্ধভাবে বলতে পারবে না। একজন আলেমের সমালোচনা করো, তুমি জালেম হওয়ার পরে আল্লাহর কাঠগড়া তোমার কোনো না কোনো একদিন দাঁড়াইতে হবে তোমার। হ্যাঁ, এই জন্য সবচেয়ে বেশি আমি দেখছি চাষগুলো উলামায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা। হাই রে ভাই, নিরপরাধী একজন মানুষ আপনাদের মাঝে মেহমান হিসাবে আসে, তাকে যথাযথ সম্মান করা, তার কদর করা, তাকে সম্মান দেওয়া, তার পাশে দাঁড়ানো, এটা ইমানদার মুসলমান হিসেবে আপনার উপরে ফরজ ছিল। কিন্তু ফরজকে লঙ্ঘন করে আপনি নিজে উলামায়ে কেরামকে গালমন্দ করছেন, আবার নিজেকে নিজে সুন্নিও দাবি করছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি তো আমরা রাসূলের রঙে
সেই মুখ দ্বারা আপনি সিগারেট খান, যেই মুখ দ্বারা আল্লাহর নামকে উচ্চারণ করেন, সেই মুখ দ্বারা আপনি গালি দিচ্ছেন। কিন্তু কখনো কি উপলব্ধি করা যায় যে কোনো না কোনো এক সময় আপনার মৃত্যুবরণ করতে হবে? হ্যাঁ, মৃত্যু থেকে কি রক্ষা পাওয়া যাবে? মৃত্যু থেকে কোনো ব্যক্তি পাইবে রক্ষা? কোনো ব্যক্তি পাইবে না। এই জন্য আল্লাহ তাআলা জানেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফীহি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, মৃত্যু থেকে তোমাদের কেউ পালায়ন করতে পারবা না। মৃত্যু থেকে যদি তোমরা চেষ্টা করো পালায়ন করার জন্য, কোনদিন পারবা না তোমরা মৃত্যু থেকে পালায়ন করার জন্য। মৃত্যু হলো এমন একটা নিয়ামত, যেই কোনো স্থানে থাকো না কেন তোমাকে গ্রাস করে ফেলবে, পাকড়াও করে ফেলবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সেকেন্ডের জন্য তোমাকে আমাকে সময় দিবে না। বাংলাদেশের প্রশাসনিক অনুযায়ী পুলিশ যখন একটা আসামিকে ধরে কিছু সময়ের জন্য সময় দেওয়া হয়, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুহূর্তে আদেশ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে আপনার আমার রূহটাকে, জীবনটাকে কবজ করে নেবে। এই জন্য আজকে দ্বীনি মাহফিলগুলো হয়, মসজিদের মিম্বার থেকে আলোচনা করা হয়, সম্মেলন করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কিন্তু মানুষের মধ্যে পরিশুদ্ধ নাই। মানুষ নিজেকে পরিবর্তন করতে চায় না। কারণ হলো ওই সমস্ত মানুষগুলা তারা নিয়তই তাদের ভালো না।